হ্যালো গাইস, আমি শিখা। আজকে আমি তোমাদেরকে আলুর দম করে দেখাবো। ভাবলাম একটু আলুর দম করি, খাইনি অনেক দিন হলো, তাই ভাবলাম আলুর দম করে তোমাদেরকে শেয়ার করি আমি যেভাবে রান্না করছি। চলো শুরু করা যাক। আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিও, পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে আমার রান্নাগুলো তোমরা সহজেই পেয়ে যেতে পারো। আমি আলুর দমের জন্য 500 গ্রামের মতন আলু নিয়েছি। আলুটাকে আমি আগে প্রেসারে একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছি। খোসা শুদ্ধ সেদ্ধ করলে তাহলে স্বাদটা ভালো থাকে। আমি সেগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। সঙ্গে আলুগুলো তেল গরম হওয়ার পর আলুগুলো আমি ছেড়ে দিয়েছি। হলুদ, লবণ, কালো জিরে, সাদা জিরে, একটা তেজপাতা, একটা এলাচ আমি কড়াইতে দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো একটু লালচে ভাব ধরলেই আমি আলুগুলো একটু সরিয়ে রাখবো। আর কয়েকটা আলু রেখেছি, সেগুলো সেদ্ধ আলুগুলো আমি ভেঙে ভেঙে দিলাম, যাতে ঝোলটা বেশ একটু ঘন হয় আর স্বাদটা খুব ভালো লাগে। এইভাবে রান্না করে দেখো। কিছু আলু, 2-3টা, বেশি না, সেদ্ধ করা আলু একটু ভেঙে কড়াইতে দিয়ে দিয়ে নাড়িয়ে একসাথে করতে হবে। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এখানে আমি আবার একটা টমেটো, বড় সাইজে একটা টমেটো আমি চপিং করে আমি সেটা কড়াইতে অ্যাড করে দিলাম। টমেটোগুলো একটু চেপে চেপে নাড়িয়ে স্ম্যাশ করে নিয়ে আমি এটাকে নাড়ব। কুচনো পেঁয়াজ, চপিং অনিয়ন আমি কিছুটা দিয়ে দিলাম। এর সাথে ভাজা হয়ে যাবে, আলুর সাথে ভাজা হয়ে যাবে। সঙ্গে একটু গরম মশলা, আধা চামচের কম, 1/4 টিস্পুন গরম মশলা, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ভালো করে আলুর সাথে নাড়িয়ে নিয়ে একটু জল অ্যাড করলাম, মশলাগুলো যাতে লেগে না যায়। মশলাগুলো একটু জলের সাথে মিশিয়ে একসাথে একটু ভাজা হয়ে যাবে। কিছু আলু আমি কেটে কেটে দেবো, একটু বড় বড় আছে, বড় রাখা যেতে পারে, আবার একটু একটু ভেঙেও দেওয়া যেতে পারে। এই আইটেমটা এমনই যে সকালে মর্নিং ব্রেকফাস্টের সঙ্গে চলবে, লাঞ্চে চলবে, আবার ডিনারেও চলবে। কিছু কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম, 7-8টা কাঁচা লঙ্কা আমি অল্প চিড়ে অ্যাড করে দিলাম। এখানে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। আমি পেস্টটা দিয়ে একসাথে নাড়িয়ে নিলাম। আলুগুলো আর আলাদা সরাইনি, ভেবেছিলাম সরাবো, কিন্তু না, ওই তেলেই আমার আলু ভাজা হলো, সব কিছু ভাজা হয়ে গেল, সঙ্গে মশলাও অ্যাড করা হয়ে গেল। সব কিছু পরিমাণ মতন ঠিকঠাক দিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় হয়ে এসছে, একটু ঢেকে দেব একটু ভালো করে, তাহলে আলুটা একটু মশলাগুলোর সাথে দমে মিশে যাবে।
এবার এমনি ঢাকনা খুলে দেখি। হ্যাঁ, এখন বেশ মোটামুটি হয়ে এসছে। আলুর দম কমপ্লিট। রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক দিও, সাবস্ক্রাইব করো। আর একটু বেল আইকনটা একটু পিন করে দিও, যাতে রান্নাগুলো সহজে তোমরা পেয়ে যেতে পারো। এখানে আমি তিলের বাটা, তিল বড়া একটা করব। তার জন্য আমি তিলটাকে কিছু তিল 200 গ্রামের মতন তিল আমি কড়াইতে ভেজে নিয়ে আমি ওটাকে গুঁড়ো করে নিয়ে তারপরে ওর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, লবণ দিয়ে মিশিয়ে আমি বড়াটা তৈরি করে নিয়েছি। তাই আজকের মধ্যে আলুর দম আর তিলের বড়া দুটোই রয়েছে।